ভাই শুনেছ ভাই, স্যামসাং নাকি চরম বিপদে, আর এই বিপদ নাকি হঠাৎ এসছে কাউকে না জানিয়ে। বিপদ তো না জানিয়েই আসে। যাই হোক, আবার শাওমি বা রেডমি এরা নাকি আমাদের 10,000-এ 20 দিতে চলেছে। কিরকম 20 কি হবে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব ভাই। আমি আরেকবার সুমন, তাই আজব গুজব এরকম টেক আপডেট নিয়ে চলো স্টার্ট করি। আচ্ছা, প্রথমেই বলি যে এই যে স্যামসাং নাকি চরম বিপদে। এবার এটা কেন? দেখো, স্যামসাং আমরা প্রত্যেকেই জানতাম যে এরা হলো এমন একটা স্মার্টফোন ব্র্যান্ড যারা কিনা ভাই দারুণ দারুণ স্মার্টফোন দেয়, যেমন বাজেট বলো বা মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ কিলার বলো বা ফ্ল্যাগশিপ। কিন্তু এর জায়গা হঠাৎ করে আরেকটা ব্র্যান্ড ভাই থাবা বসিয়েছে, আর এরা হলো রিয়েলমি। তারা বলছে যে রিসেন্ট রিপোর্ট এসছে রিয়েলমি নাকি বেশ সুন্দর কাজ করেছে, আর স্যামসাং ছিল আগে, এবার নাকি রিয়েলমি সর্বপ্রথম স্মার্টফোন লঞ্চে, স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে, আর স্মার্টফোন সবারই হাতে দেওয়ার জন্য। শুধু ভাই হাতে দিলে হবে, একটু কোয়ালিটিও তো মেনটেন করতে হবে। তাই এই বিপদটা, এই ঝটকাটা স্যামসাং সামলাতে পারবে কিনা এইটাই দেখতে হবে। জোর কা ঝটকা ধীরে সে লাগে। আচ্ছা ভাই চলো, আমাদের যে দ্বিতীয় টেক আপডেটটা না, ওটা আরও খতরনাক। সেটা হলো রেডমির পক্ষ থেকে। এই দেখো, রেডমির কিছু বাজেট স্মার্টফোন যেগুলো আসছিল সেগুলো তো একদম হাওয়ায় হাওয়া হয়ে গেছে। এবার রেডমি বলছে হ্যাঁ, মিড রেঞ্জ না, ফ্ল্যাগশিপ না, একদম ফ্ল্যাগশিপ কিলার লেভেলের স্মার্টফোন তোমাদের হাতে দেবো ভাই। তো রেডমি যে K50 আলট্রা আর K50 যে এক্সট্রিম এডিশন, এই দুটি স্মার্টফোন আসতে চলেছে। এবার তোমরা বলবে কবে আসছে? ভাই খুব তাড়াতাড়ি 11th of August থেকে এই দুটি স্মার্টফোন সকলের কাছে আসবে। না তোমার কাছে, আমার কাছে না, যাদের কাছে আসবে তারা হলো মানে চাইনাতে যাবে আগে, তারপর আমাদের দুই বাংলায় কাঁপাতে আসবে। এবং তার ফার্স্ট লুকও চলে এসছে ভাই, দেখতে পারো। দেখলে যে কিনতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, কারণ পকেটে থাকতে হবে। আমাদের নেক্সট আপডেট হলো আরেকটা, সেটা হলো গুগলের পক্ষ থেকে। দেখো, গুগল একটা চরম ব্যাপার। গুগলে প্রত্যেক দিন কেউ না কেউ সার্চ করে। তুমি একরকম সার্চ করো, আমি একরকম সার্চ করি, কেউ বৌদিকে নিয়ে, কেউ আবার পাশের বাড়ির প্রেমিকাকে নিয়ে, এইরকম অনেকে অনেক কিছু সার্চ করে। তো এবার কি হলো গুগলের সঙ্গে, যে তাদের যে সার্চ আছে এবং সার্ভিস আছে সেটা একটা ম্যাসিভ আউটেজ, যে কিছুক্ষণের জন্য এইটা নাকি তারা ফেস করেছে। কবে? সোমবার। আর তারপরে এই যে আউটেজ ট্র্যাকার, যে ডাউন ডিটেক্টর, এরা নাকি বললো যে থাউজেন্ডস অফ ইউজার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এই ইস্যুটা গুগল সার্চে তারা ফেস করছে। ব্যাস আর কি, খাটাখাট করছে সার্চ, কিন্তু উত্তর পাচ্ছে না। যে অন্য জিনিস সার্চ করছে, খারাপভাবে নিও না, সে না পেলে তো একদম বিপদে পড়ে যাবে, পারছে না সামলাতে, না অন্য কিছু না, মানে টেনশন, ধৈর্য সব কিছু হারিয়ে ফেলছে। তো এইরকম প্রবলেমটা এখন ঠিক হয়ে গেছে। তো গুগলেও আছে প্রবলেম। আমাদের নেক্সট আপডেট, রেডমি 20 দেবে, তোমাকে দেবে, আমাকে দেবে, সবাইকে দেবে ভাই। তো এই 20 কি খাবে না রেডমিকেই খাইয়ে দেবো? তোমরাই বলো, আর লাইক হয়ে যাক একটা। আর তোমরা ভাই কমেন্টস করছো না কেন ভাই? যদিও গতকাল করেছিলে ভাই, তো অবশ্যই কমেন্টস করো তোমার মন খুলে, হ্যাঁ মানে অন্য কিছু না। যাই হোক, আচ্ছা এই যে রেডমি, এই রেডমি যবে থেকে শুনলো যে চাইনিজ ব্র্যান্ড যেগুলো, এই রেডমি বলো, শাওমি বলো, ওপো বলো, ভিভো বলো, এরা কিনা 12,000-এর নিচে স্মার্টফোন লঞ্চ করতে পারবে না। হ্যাঁ, তারপরেই রেডমি বললো 12,000-এর নিচে কি, আমি আরও নিচে লঞ্চ করে দেবো। কত হাজারের নিচে? 10,000-এর নিচে। আর সেটা হবে একদম 20, মানে রেগে তেলে বেগুনে জ্বলছে। তো রেডমি এরকমই এই ওয়ান একটা স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসছে, এবং এর মডেল নাম্বারও চলে এসেছিল শাওমি কমিউনিকেশন কো এলটিডি, এখানে দেখা গেছে। এবং এটি হলো বাজেট স্মার্টফোন, আর এতে থাকবে হিলিও A22 এরকমই বলা হচ্ছে, আর এর কালারটাও চলে এসছে আইস। তো হিলিও A22 নিয়ে কি করবে ভাই? এটা কি 20 না? তোমরা অবশ্যই বলবে। আমাদের নেক্সট আপডেট স্যামসাংকে দিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে স্যামসাং আজকে লঞ্চ করছে তাদের জেড সিরিজ, গ্যালাক্সি আনপ্যাকড ভাই, গ্যালাক্সি আনপ্যাকড। তো ভাই তোমরা এটার মজা নেবে, হ্যাঁ কিনে না, দেখেই মজা নাও। অনেক কিছু তো আমরা হাতে পাই না, জাস্ট দেখেই মজা নিই। যাই হোক, তো গ্যালাক্সি আনপ্যাকড, যেখানে গ্যালাক্সি জেড ফোল্ড 4 আর জেড ফ্লিপ 4 এই দুটি লঞ্চ হবে, তাছাড়াও ওয়াচ হবে। তো এর কনফার্ম স্পেসিফিকেশন চলে এসছে। কিরকম? 7.6 ইঞ্চেসের QHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, আর কর্নিং গরিলা গ্লাসের ভিক্টাস প্লাস থাকবে প্রোটেকশন, 6.3 mm এর থিকনেস, আর আরেকটাতে থাকবে 6.2 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টস রিফ্রেশ রেট, আর স্ন্যাপড্রাগন 8+ Gen 1
50 মেগাপিক্সেলের OIS প্লাস, 12 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেলের টেলিফোটো আর 10 মেগাপিক্সেলের ফ্রন্ট, 4400 mAh ব্যাটারি থাকবে, 25 ওয়াটের চার্জিং। হ্যাঁ, এই সব নিয়ে আসছে স্যামসাংয়ের জেড সিরিজ। এই যখন ভিডিও করি ঠিক সেই সময় ভাই কি বলবো ভাই, এই দুঃখের কথা ভাই, সব ভাই হকাররা চলে আসে, লাগবে এই কিছু ওই কিছু, লাগবে না দাদা এখন আর লাগবে না, ভিডিও করছি। যাই হোক, চলো আমাদের নেক্সট আপডেট হলো চাইনিজ ব্র্যান্ডগুলোকে ব্যান করা হচ্ছে ইন্ডিয়াতে, এবং ধীরে ধীরে অনেক জায়গাতেই ব্যান করা হবে। ভাট করে সহ্য করতে পারলো না কে, এই চাইনিজ ব্র্যান্ডগুলো। এই শাওমি বলো, রিয়েলমি বলো, ভিভো বলো, ওপো বলো, এরা আমাদের মাথা খেয়ে নিয়েছিল। মানে এত সস্তায় কি করে স্মার্টফোন দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট নাকি বুঝতে পারছে না। যাই হোক ভাই, কি আর বলবো, তুমি বুঝতে পারো আমি বুঝতে পারি, আমরা কোন হরিদাস পাল। তো যাই হোক, আবার বিক্রি করছে কোন হরিদাস পালও। যাই হোক, তো এই যে এই স্মার্টফোন ব্র্যান্ডগুলো যখন লঞ্চ করতে পারবে না 12,000-এর নিচে, তখন হালটা কিছুটা এরকম। আর যখন তারা বলছে ঠিক আছে আমরা আর একটু ওপরেই লঞ্চ করব, তখন বুক ফুলে গেল। ঠিক এই সময় যে ইন্ডিয়া ব্র্যান্ডগুলো মাইক্রোম্যাক্স এবং লাভা এবং কার্বন এরকম যেসব ব্র্যান্ডগুলো আসছে, তারা মনে মনে হাসি, একটাতেই তো আমি তোমাদের বীজ দিতাম, খুব খারাপ খারাপ প্রোডাক্ট দিতাম, আরও খারাপ দেব। তো এই রকম ব্যাপারগুলো আমরা সহ্য করব না। যদি আমাদের ইন্ডিয়া ব্র্যান্ডও যদি ভালো দামে এবং খারাপ জিনিস দেয়, আমরা নেব না। তোমরা কি বলো, একটা হয়ে যাক লাইভ। তো এবার আরেকটা নিউজ আসছে সামনে মাইক্রোম্যাক্সকে নিয়ে। আমি একটু আগেই বললাম না যে এই যে হোম গ্রাউন্ড ব্র্যান্ডগুলো এরা তরতাজা হয়ে উঠবে, আর তার একটা ফল হলো মাইক্রোম্যাক্স স্ক্যামার নাম দিয়েছে সব ইউজার্সরা। এবার তুমি বলবে কেন না, মাইক্রোম্যাক্স রিসেন্টলি তারা টুইটারে টুইট করেছে যে তারা নাকি ইন2C এবং নোট 1 এরকম অনেক স্মার্টফোনে 2B তারা আপডেট দিয়েছে। ব্যাস তেলে বেগুনে মানে আগুন হয়ে গেছে জ্বলে। কিরকম না, দেখো যখন মাইক্রোম্যাক্স ফোন লঞ্চ করলো ভাই, তখন এরা বলেছিল ভাই তোমাদের আমি আপডেট দিয়ে একদম পুষিয়ে দিব ভাই, কিন্তু একটাও আপডেট আসেনি। হ্যাঁ, সিকিউরিটি প্যাচ আপডেট, তাও আবার ভাই অনেকদিন পর। তো মেজর আপডেট কই, অ্যান্ড্রয়েড 12 কই, অ্যান্ড্রয়েড 12 দূরের কথা ভাই, অ্যান্ড্রয়েড 11ই অনেক জায়গায় আসেনি। তো মাইক্রোম্যাক্সকে বলা হয়েছে স্ক্যামার। আমারও এক কথা, আপডেট যদি না দাও ভাই, কথা দিয়ে কথা না রাখো ভাই, তাহলে আর কিসের প্রেম তোমার সাথে, অন্যর সঙ্গে না, ব্র্যান্ডের সাথে। আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি এবার মাথা ঘুরে ফেলেছে। কিরকম বলছে ভাই, বাজেটে স্মার্টফোন যখন লঞ্চ করতে পারবো না, আমরা একটা সি সিরিজের স্মার্টফোন এনে দিচ্ছি ভাই। এবং এটা হলো সি সিরিজের C33, যা স্টোরেজ এবং কালার অপশন কিন্তু লিকড হয়ে গেল, শুধু লিক এবং তারপরেই লঞ্চ। তো এখানে দেখা যাচ্ছে স্টিল কালারে, ব্ল্যাক কালারে আসছে, ওয়াটার ড্রপ নচের সাথে, এবং দুটি ক্যামেরা, এবং এখানে গোল্ড থাকবে, অ্যাকোয়া ব্লু, নাইট সি, ডিফারেন্ট কাইন্ড অফ কালার। 3GB 32GB ভাই, 4GB 64GB, 4GB 128GB দিয়ে আসছে রিয়েলমি C33। যাই হোক, সি সিরিজে কি খেলাকীর্তি করবে এটা ভাই রিয়েলমি জানে। আমাদের নেক্সট আপডেট রেডমিকে দিয়ে। আমি একটু আগেই বলছিলাম না ভাই যে K50 এক্সট্রিম এডিশন, এক্সট্রিম ভাবে সব কিছু হবে, অন্য কিছু না। যাই হোক, তো এখানটায় OLED ডিসপ্লে থাকবে, 120 Hz রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 8+ Gen 1 থাকবে, LPDDR5, UFS 3.1, আর 108 মেগাপিক্সেলের সেন্সার, 8, 2 আর 20 মেগাপিক্সেলের ফোন, 5000 mAh ব্যাটারি ভাই, 120 ওয়াটের চার্জিং, NFC। ভাই একটা কি বলবো, এই যে লিকটা আসছে না, এটা উইভো থেকে, কি কারোর বউ না, উইভো, ঠিক আছে। যাই হোক, এইগুলো এসছে, এবং এই স্মার্টফোনটা নাকি 50,000-এর নিচে, 40,000-এর নিচে লঞ্চ হবে। এরকমটা হলে এক্সট্রিম ভাবে আমরা অনেক কিছু করব। আমাদের নেক্সট আপডেট ভাই এখানটায় শাওমিকে দিয়ে। তো স্যামসাং যখন ফোল্ড লঞ্চ করছে, ফ্লিপ লঞ্চ করছে, শাওমি বলছে ও চাইনিজ ব্র্যান্ড বলে আমরা চুপচাপ থাকবো নাকি ভাই। যাই হোক ভাই, এখানে তারাও একটা লঞ্চ করতে চলেছে Mi Mix Fold 2, এবং এইটা নাকি নেক্সট মানে কালকেই হয়তো লঞ্চ হতে পারে, এবং এর টিজারও চলে এসছে ভাই, পোস্টার চলে এসছে। এবং এখানে ভাই Mi Mix Fold 2-তে নাকি স্যামসাংয়ের E5 AMOLED ডিসপ্লে দেওয়া হবে, 120 Hz রিফ্রেশ রেট দিয়ে, এবং এখানে OLED প্যানেল ভাই ব্যবহার করা হবে ভাই, এবং 8.2 ইঞ্চেসের ফোল্ডেবল স্মার্টফোন, 2.5K রেজলিউশন, আল্ট্রা থিন গ্লাস, এইরকম সব কিছু দিয়ে একদম স্যাট করে দেবে মুরগির হ্যাট। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট মোটোরোলাকে দিয়ে। মোটোরোলা বলছে আমরা ছোটোখাটোতে আর আমরা থাকবো না ভাই, আমরা একটু বড় কিছু করতে চাই, আর তার জন্য একটা ট্যাবলেট তারা আনছে, এবং সেটা হলো মোটো ট্যাব G62, এবং অগাস্টের 17 অর্থাৎ 17 তারিখ লঞ্চ হবে ভাই, যেখানে স্ন্যাপড্রাগনের 680 SoC, 10.6 ইঞ্চেসের 2K ডিসপ্লে, 2K মানে 2K না 2K, এবং তার সঙ্গে 7700 mAh ব্যাটারি, ডলবি অ্যাটমস, অ্যান্ড্রয়েড 12 আর কোয়াড স্পিকার থাকবে ভাই। ও অসাধারণ, দেখা যাক কত দামে এরা লঞ্চ করে ভাই। এটুকুনি ছিল আজকের টেক আপডেট। আশা করি তোমরা এনজয় করেছো ভাই। সুমন ভাইকে একটু করা দরকার সাপোর্ট আর লাইক, আর একটু তোমাদের মন থেকে কমেন্টস। আগামী আপডেটে আবার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ভাই। ভালো থেকো ভাই।